সবাইকে জয় যিশু। আজকে মাদার ডে, তো মাতৃদিবস। আমিও আমার মায়ের গর্ভে ছিলাম। সর্বশক্তিমান মহান ঈশ্বরকে আমি ধন্যবাদ জানাই। আমরা বিশ্বের প্রত্যেকটি মানুষ প্রত্যেকের মায়ের গর্ভেই ছিলাম। সে জায়গায় কিন্তু কারো কোনো হাত ছিল না। যখন আমার বাবা এবং মায়ের ডিএনএর সংস্পর্শে ঈশ্বর যখন ভ্রূণ তৈরি করেন, সেই ভ্রূণকে ধীরে ধীরে বৃদ্ধিও তিনি করেন। ঈশ্বর না চাইলে আমার বাবা মার মধ্যে সেই ডিএনএর সংস্পর্শে ভ্রূণ সৃষ্টি হতো না। এবং আরও একটি বিষয় আমরা সবাই জানি, আমরা বাইরে থেকে অক্সিজেন গ্রহণ করি, খাবারও বাইরে থেকে খাই, কিন্তু মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। দেখুন তার কেমন অপরূপ মহিমা। তিনি আমাদেরকে সেই মাতৃ গর্ভে, যখন আমরা মাতৃ জঠরে ছিলাম, তখন তিনি আমাদেরকে অক্সিজেন জুগিয়েছেন। তাই মহান ঈশ্বরের জন্য সজোরে জোরে হাততালি। এবং সেই জায়গায় তিনি আমাদেরকে খাবারও জুগিয়েছেন, সেখানে কার অন্য কিছু হাত নেই। আমরা তো সবাই জানি অক্সিজেন আমরা বাইরে থেকে নিই, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে অক্সিজেন গ্রহণ করি, কিন্তু সেই জায়গায় অক্সিজেন কে দেয়? সেই নবজাত শিশুকে, ভ্রূণকে। সেই ঈশ্বরের কৃপা, ঈশ্বরের অনুগ্রহ, অন্য কারোর সেখানে কিচ্ছু হাত নেই। তাই আজকে এই মাদার দিবসে আমাদের উচিত সেই মমতাময়ী মা, প্রত্যেকের মাকে মায়ের মতো শ্রদ্ধা করা, মায়ের মতো আদেশ মেনে চলা, মায়ের কথাকে মান্যতা দেওয়া। কারণ ঈশ্বর তার বাক্যে তিনি প্রকাশ করে গেছেন যে তুমি তোমার বাবা মার কথা মেনে চলো, তুমি তোমার বাবা মাকে মান্যতা দাও। বুড়ো বয়সে যেন আমরা কেউ বাবা মাকে বৃদ্ধাশ্রমে না পাঠাই। তাহলে আমরা যিশুর কি শিক্ষা পেলাম, কি তার জ্ঞান অর্জন করলাম? কারণ আমরা তো কেউ বাস্তবে ধর্মকর্ম করতে আসিনি। আমাদের ধর্ম বলে কিছুই নেই, কেবলমাত্র আমাদের হিন্দুত্ব হচ্ছে নাগরিকত্ব। আমরা প্রভু যিশুর শিক্ষাটাকে গ্রহণ করতে এসেছি। তিনি যেরূপে বলে গেছেন যে তিনি ক্রুশের উপর বিদ্ধ হয়েছেন, আমাদের জন্য রক্ত ঝরিয়েছেন, আমাদের জন্য তিনি পাপ বহন করেছেন, আমাদের পাপের জন্য তিনি মৃত্যুবরণ করেছেন, এবং আমাদের জন্য তিনি আবার 3 দিন পরে পুনরুত্থিত হয়েছেন। এটা মুখে বিশ্বাস করাও যেমন এবং মেনে চলাও তেমন, যে যিশু একমাত্র সমস্ত কিছু করতে পারেন। আমাদের জীবনে যত রকমের সমস্যা, বাধা, বিঘ্ন আছে, সমস্ত রকমের সমস্যাকে তিনিই কেবলমাত্র সমাধান করতে পারেন। এটা আমি হৃদয়ে বিশ্বাস করি এবং মুখেও স্বীকার করি যে তিনি যেহেতু আকাশ এবং পৃথিবী সৃষ্টি করেছেন এবং আকাশের মাঝখানে যাবতীয় যা কিছু নেই সৃষ্টি করেছেন, তিনি মায়েদেরকেও সৃষ্টি করেছেন এবং পুরুষদেরকেও সৃষ্টি করেছেন। সে মাতৃগর্ভে আমরা ছিলাম, কিন্তু পুরুষ এবং মহিলার সেই যে দুজনের যে শুক্রাণু এবং ডিম্বাণুর ফলে যে ডিএনএ সৃষ্টি হয়েছিল, সে ঈশ্বরই তৈরি করেছিল, ঈশ্বরই দিয়েছিল। তা নাহলে আমরা কেউ আজকে এই পৃথিবীর আলো বাতাস দেখতে পেতাম না। ঈশ্বর যদি না চাইতেন আমরা কেউ কখনো দেখতে পেতাম না। কারণ ঈশ্বর চেয়েছেন, তিনি সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করেছেন। সবচেয়ে মানুষ সৃষ্টি, বড় সৃষ্টি ঈশ্বর করেছেন। তাই আমরা সেই তার সৃষ্টির মধ্য দিয়ে যেন আমাদের মধ্যে প্রেম থাকে, ভালোবাসা থাকে, ক্ষমা থাকে, এবং অপরকে যেন আমরা ভালোবাসতে পারি। সেই প্রভু যিশুর শিক্ষার মতো যেন আমরা মেনে চলতে পারি। তার শিক্ষাকে মেনে চলাটাই হচ্ছে গিয়ে সবচেয়ে জীবনের মূল মন্ত্র। আমি বাইবেল পড়লাম, দেখলাম, কিন্তু তার শিক্ষার অনুরূপ বিপরীত দিকে চললাম, তা তো হয় না। তাই মাতৃদিবসে প্রত্যেক মায়েদেরকে আমি অনুরোধ করব, যেমন আপনারা ছোট্ট শিশুর গায়ে যেমন চুম্বন করে তাকে স্নেহে, মায়া, মমতায় ভরিয়ে তোলেন, তেমনি প্রত্যেককে তেমনি খ্রিস্ট বিশ্বাসীদের মধ্যে প্রত্যেকে ভালোবাসুন, প্রেম করুন, ক্ষমা করুন। হ্যাঁ, আমাদের চলার মতো ভুল ত্রুটি হতেই পারে, আসতেই পারে। তার মানে এই নয় যে আমরা ওই মানুষটা ভুল করেছি বলে তার থেকে আমরা দূরে থাকবো, তাকে প্রেম নিবেদন করবো না, তাকে ক্ষমার দৃষ্টিভঙ্গিতে দেখবো না। সেটা কখনো হতে পারে না। প্রভু যিশু আমাদেরকে এইরূপ শিক্ষা দেয়নি। তিনি তার শিক্ষায় মধ্যে কোনো নিখুঁত নেই, তার শিক্ষার মধ্যে কোনো নিখুঁত নেই, কেউ কোনো নিখুঁত খুঁজে বের করতে পারেনি। তাই মমতাময়ী মায়েদের কাছে আমার একটি অনুরোধ, আপনারা আপনাদের সন্তানেরা হয়তো কোনো সময় ভুল বোঝে, বিপদে চলে, তাদেরকে রাগ ধমক না দিয়ে প্রেমের সহিত আলিঙ্গন করুন। প্রেমের ক্ষমতা প্রচুর প্রচুর, ভীষণ ক্ষমতা। কিন্তু কারোর প্রতি যদি আপনি রাগ অহংকার নিয়ে থাকেন, কিন্তু সে সমস্যার সমাধান হয় না। প্রেমের প্রলোভ দিয়ে তাকে কিন্তু আপন করা যায়, প্রেমের প্রলোভ দিয়ে তার মনকে পরিবর্তন করা যায়, প্রেম দিয়ে তাকে ভালোবাসা যায়, প্রেম দিয়ে তাকে কাছে টেনে নেওয়া যায়। একটা ছোট্ট কথা বলি, সত্যি কথা বলতে কি, আমি যখন প্রভু যিশুর চরণে নাচতাম, আমার যখন নামটা প্রেম প্রথম, আমি ভীষণ নিজেকে নিজে লজ্জা মনে করতাম। বাস্তব কথাই আপনাদের সামনে তুলে দিচ্ছি।
যে কেন আমার মা বাবা আমাকে নামটা প্রেম দিল। কারণ সেই সময় আমার সমবয়সী বন্ধুরা, আমার স্কুলের কলিগরা ভীষণভাবে বিদ্রোহ করতো। বুঝে উঠতে পারতাম না তো সেই সময়টা যে প্রেম কী জিনিস, প্রেম কত মধুর, প্রেম কত মিষ্টি। আজকে বুঝতে পারছি। তারা মাঝে মাঝে যখন এখনো বলি, প্রেমের শব্দ তোরা জানিস না, প্রেম কি তোরা জানিস না, প্রেম যে কত কি মধুর, কত যে মিষ্টি, সেই প্রেমটা হৃদয়ের মধ্যে আন, বুকের মধ্যে আন। হ্যাঁ, যাই হোক, বেশি কিছু বলবো না, আরও অনেকে আছে বলবেন। এই কয়েকটি কথা বলে সবাইকে যিশু নামে ধন্যবাদ জ্ঞাপন করে জয় যিশু। সবাইকে জয় যিশু। মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমার আজকে আসার কথা ছিল না, যদিও ঈশ্বরকে ধন্যবাদ দিই। কাল রাত 2টার সময় আমি কলকাতা থেকে এসেছি। তারপর আমি প্রার্থনা করে ঘুমাই। সকালে 7:30টার দিকে ঘুম থেকে উঠেছি। তারপর আমার যে ফোন করে চার্চে আসতে মনে হয় যাবো, হতে যাবো। তো সকাল থেকে কারোর ফোন আসেনি অবশ্য, ইলেকশনের সময় তো, ইলেকশন টাইম, সেই জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে আমাকে 8টার সময় এখানে পৌঁছে দিয়েছি। হালেলুয়া। প্রার্থনা করব। প্রার্থনা শুরু করে আমি আমার কথা বলবো। মঙ্গলময় ঈশ্বর, তোমায় ধন্যবাদ দিই যে আজকে সুন্দর দিনে আমাকে নিয়ে এসেছো, তাদের ধন্যবাদ। হাজার পরিশ্রমের মধ্যে থেকেও প্রভু তুমি আমাকে সাহায্য করেছো প্রার্থনাতে, তার জন্য ধন্যবাদ জানাই। এবং এই জায়গাতে আমাকে উপস্থিত করেছো, তার জন্য ধন্যবাদ জানাই। আজকে যে মাদার্স ডে রয়েছে প্রভু, মাতৃদিবসে উপলক্ষে প্রভু, যে তোমার গৃহে প্রার্থনার বিষয় প্রভু, প্রার্থনা হচ্ছে প্রভু, সেই তার জন্য ধন্যবাদ জানাই। এবং তুমি আমাকে বলতে সাহায্য করবো, তোমার পবিত্র আত্মার দ্বারা আমাকে পরিচালিত করো। সকল প্রার্থনা আমার একমাত্র পিতা প্রভু যিশু তোমার নামে চাইলাম, আমেন। আমি একটা বাক্য দিয়ে শুরু করবো। এফেসীয় 6 অধ্যায় লেখা আছে, সন্তানেরা তোমরা প্রভুতে পিতামাতার আজ্ঞাবহ হও, কেননা তাহা ন্যায্য। তোমরা পিতাকে ও মাতাকে সমাদর করিও, এ তো প্রতিজ্ঞা সহযুক্ত প্রথম আজ্ঞা। হালেলুয়া। যেন তোমার মঙ্গল হয় এবং তুমি দেশে দীর্ঘায়ু হও, আমেন। এখানে পিতামাতার কথা বলা হয়েছে। আজকে যদি আমি বলি, সবার বাবা মা আছে, তো আমার বাবা যদিও সঙ্গে নেই, কিন্তু আমি বিশ্বাস করি আমার বাবা প্রভু যিশু একমাত্র ঈশ্বর। আমার মা বাবা দুজনই মার ক্যারেক্টার করেছে। তো আমি বিশ্বাস করি মা অনেকটা কষ্ট করে আমাকে বড় করেছে। সেখানে বাবা থাকলে আরো ভালো হতো, কিন্তু মা সেই বাবার জায়গাটা আমাকে দিয়েছে। মানে মার মধ্য থেকে আমি বাবার সেই ভালোবাসাটা পেয়েছি। তার জন্য মাকে ধন্যবাদ জানাই এবং মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। বেশি কিছু কথা বলবো না, সবাইকে জয়। ঈশ্বরের বাক্য এরকম বলে যে আমাদের জন্মদাত্রী মা আমাদের ছেড়ে দিতে পারে, তিনি আমাদের ছাড়বে না। হালেলুয়া। বাবা মা আমাদের জীবনে অনেক মানুষদের রাস্তায় খুঁজে পাওয়া যায়, তাদের কেউ নাই, এরকম এরকম আমাদের মানুষ আছে। কিন্তু সবচেয়ে প্রথম জানতে হবে যে ঈশ্বর সবাইকে বানিয়েছে, সবার বাবা মা কোথাও না কোথাও আছে। কিন্তু প্রথম যে মানুষ ছিল তার বাবা মা একই ঈশ্বরই ছিল। তারপরে আমাদেরকে প্রথম আদেশ, যে বিষয় যে বাক্যটা পড়লো, খুব প্রথম আদেশ পিতামাতাকে সমাদর করো, সেটা যেন আমরা সন্ধান হিসেবে করতে পারি। ধন্যবাদ শেয়ার করার জন্য। আমরা বিশ্বজিতের জন্য একবার খালি দেবো। আমি সবসময় বলি, চার্চ এমন একটা জায়গা, মাকে পাওয়া যাবে, বাবাকে পাওয়া যাবে, পরিবারকে পাওয়া যাবে, যেন কেউ একা অনুভব না করে। চার্চ এমন একটা। হালেলুয়া। যিশু ধন্যবাদ। আজকে আমরা মাতৃদিবসে এক হয়েছি। সবার আগে সর্বপ্রথম যে জীবন দান করেছে সেই মায়ের আরাধনা আমরা করেছি, মানে ঈশ্বরের আরাধনা করেছি। তারপরে পার্থিব মায়ের আমরা কথা শুনতে চলেছি। আমরা মা
মা শব্দটার মধ্যে আলাদা একটা ফিলিংস আছে। আমরা সন্তানেরা মায়ের কথা এক্সপ্লেন করতে গেলে আমি জানি না কতজন কীভাবে এক্সপ্লেন করে, কিন্তু মায়ের কথা এক্সপ্লেন করতে গেলে আমাদের ভাবতে হয় না, আমাদের চিন্তা করতে হয় না। অল টাইম মাথার মধ্যে মায়ের ভালোবাসা সবার ঊর্ধ্বে মনে পড়ে যায়। তো আজকে একটা বাক্য পড়ি এখানে, বলছে যে প্রভুর বার্তা, জিরোমীয় 1:5 বলছে, প্রভুর বার্তা ছিল এইরূপ, তোমাকে আমি তোমার মাতৃগর্ভ থেকে, গর্ভরূপ দেওয়ার আগে থেকে জানতাম, তোমার জন্মের আগে থেকে আমি তোমাকে একটি বিশেষ কাজের জন্য নির্বাচন করে রেখেছিলাম, আমি তোমাকে জাতিসমূহের ভাববাদী হিসাবে মনোনীত করেছিলাম। ঈশ্বর কোথায় আমাকে পাঠাচ্ছে? মাতৃগর্ভে, এবং সেই মাতৃগর্ভ থেকে ঈশ্বর আমাকে মনোনীত করেছে। তাহলে ঈশ্বর সর্বপ্রথম এই পৃথিবীতে পাঠানোর জন্য কোথায়, কোন জায়গাটাকে মনোনীত করেছে? সেই মাতৃগর্ভটাকে। পৃথিবীর এত সুন্দর সুন্দর জায়গা আছে, কখন দেখব? যখন আমি মাতৃগর্ভে আসব, তারপরে আমি এই পৃথিবীর সমস্ত কিছু সুন্দরটাকে উপভোগ করতে পারবো, তার আগে কিন্তু নয়। তাহলে আমাদের কাছে সব থেকে সুন্দর জায়গা কোনটা? প্রথমে মাতৃগর্ভটা। ঈশ্বর এত সুন্দরভাবে মাতৃগর্ভটাকে, রোদ আসুক, ছায়া, জল আসুক, মানে দুর্যোগ আসুক, কোনো দুর্ঘটনা আসুক, মা 9 মাস 10 মাস পর্যন্ত তার সন্তানকে সেই মাতৃ জঠরে বুনতে থাকে। এবং তারপরে যে বেরোনোর পরে যে খাদ্য, সর্বপ্রথম এত সুন্দর সুন্দর খাদ্য আমরা টেস্ট পাই বড় হওয়ার পরে, কিন্তু সব থেকে খাদ্যর আগে সর্বপ্রথম খাদ্য আমরা কি এই শক্ত জিনিসগুলো খাই না, আগে মায়ের সেই বক্ষের সেই দুগ্ধ আমরা পান করি। তাহলে প্রথম আমাদের সব থেকে ভালো জায়গা কোনটা, আর ভালো খাদ্য কোনটা, সেটা আমাদের ঈশ্বর দিয়েছেন কোত্থেকে? মায়ের কাছ থেকে। তাহলে এর থেকে ভালো আর কে হতে পারে এ জগতে? সব থেকে ভালো জায়গা প্রথম আমরা দেখছি মায়ের গর্ভ, সব থেকে ভালো খাদ্য কি দেখছি? মায়ের দুগ্ধ। তাহলে মাকে ঈশ্বর কিভাবে তৈরি করেছেন? আজকে ঈশ্বরের যখন 10টা আজ্ঞা দেখি, 4টে আজ্ঞার পরে তারপরের আজ্ঞা প্রথমেই বলছে তোমার পিতা মাতাকে সমাদর করিও, তারপরে এটসেট্রা সমস্ত কিছু আছে, কিন্তু প্রথমেই বলছে ঈশ্বরের আগে ঈশ্বরকেও, কারণ আমার মাকেও ঈশ্বর বানিয়েছে, আগে আমার ঈশ্বর, তারপরে কিন্তু পিতা মাতা। আমি বলবো পিতার আগেও মাতা। আমার স্ত্রীও একজন কারোর মা, আমি কারোর সন্তান, এখানে যতজন মেয়ে আছে একজন না একদিন হয়তো হবে, কেউ হয়েছে। মায়ের সেই জায়গা, হ্যাঁ বাবা অনেক কিছু করে, কিন্তু বাবা মায়ের জায়গা হয়তো নিতে পারে না। অনেক সন্তানকে দেখেছি আমি, অনেক মাকে দেখেছি তার সন্তানরা অনেক সময় মায়ের আগে মারা যায়। সেই মাকে আমি দেখেছি অনেক সময় অনেকে ভুলে গেছে, সবাই ভুলে গেছে, কেউ কাঁদে না, কিন্তু মা যখন একলা বসে আছে তখন দেখবে সে ঠিক ফুপিয়ে তার সন্তানের জন্য কাঁদছে। সবাই ভুলে যায় কিন্তু মা ভুলে না। সেই রকম ঈশ্বরও আমাদেরকে কিন্তু মা বাবা হয়ে ঈশ্বরও আমাদেরকে কিন্তু মানে আমাদের কাছে আছেন। আমি প্রথমেই বললাম যে প্রথমে আমরা স্বর্গস্থ মাতা পিতার আরাধনা করেছি, তারপরে আমরা এখন পার্থিব মায়ের আরাধনা করছি, বা মানে কথা বলছি। আগে আমরা ঈশ্বরের আরাধনা করব, তারপরে যদি কারোর কিছু আরাধনা করতে পারি বা ভালো কিছু বলতে পারি। আমরা মায়ের উপরে রাগ করি, আমরা মাকে বলে দিই, মাকে রেগে বলে দিই, কিন্তু তারপরে আবারও বাবার সঙ্গে হয়তো হতে পারে, কিন্তু মাকে কখনো, আমি বেশিরভাগটা দেখেছি মাকে সন্তান নাকি বেশি কষ্ট দিতে পারে না, কারণ মা সেই জায়গাটা পায়, মা সেই জায়গাটা পাওয়ার যোগ্য। তাই ধন্যবাদ দিই সমস্ত মাকে আজকের দিনে। আজকে যদিও মা আজকে এখানে উপস্থিত নেই, একটা কাজের জন্য বাইরে আছেন, তো সেই মাদেরকে ধন্যবাদ দিই, আমার নিজের মাকে এবং এখানে যতজন মায়েরা আছে ধন্যবাদ দিই এত সুন্দরভাবে আমাদেরকে বড় করে তোলা এবং অন্যান্য সমস্ত সন্তানদেরকে বড় করে তোলার জন্য। এবং ঈশ্বরের আশীর্বাদও আমাদের যেন সর্বদা থাকে, প্রত্যেক মাকে যেন এইভাবে শক্তি দেয়, ক্ষমতা দেয়, যেন আমরা আজকে মাকে ছেড়ে, ঈশ্বরকে ছেড়ে মায়েদের মধ্যে বিভিন্ন মানে বৈজ্ঞানিক সম্মতভাবে বিভিন্ন সন্তান হতে হলো, কিন্তু সেই সন্তানদের মধ্যে হয়তো সেরকমভাবে ফল পাওয়া যাচ্ছে না। মানে আমি যেটা বলতে চাইছি যে IVF AVF অনেক কিছু জিনিস এসছে এখন, কিন্তু ঈশ্বর যে সৃষ্টি করছে সেই সৃষ্টির মতন কি আমরা পাচ্ছি? পরপর বিলুপ্ত হতে চলেছে, পরপর অনেক কিছু, কারণ আমরা ঈশ্বরকে ফেলে অন্য দিকে আমরা মন লাগাচ্ছি। ঈশ্বরকে ছাড়া আমরা যদি অন্য কিছু নিজেরা আমরা ঈশ্বরের জায়গায় নিতে যাই, তাহলে এরকমই হতে চলবে। আমরা যদি ঈশ্বরকে সামনে রেখে আমরা যদি এগিয়ে চলি, সমস্ত ঈশ্বরের সৃষ্টি কিন্তু নিয়ম মাফিকই চলবে। তাই
ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকল মাকে ধন্যবাদ দিই এত সুন্দরভাবে, আমাদের পাস্টার মশাইকেও ধন্যবাদ দিই এত সুন্দর প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট করার জন্য, এত সুন্দর ডেকোরেশন আমাদের শিবুদা করেছে কলকাতা থেকে। কালকে শিবুদার জন্য অনেক ধন্যবাদ দিই, কালকে 10টার সময় হয়তো এখানে এসেছে, তারপরে এতগুলো কাজ ডেকোরেশন করেছে, তার সঙ্গে শুভঙ্কর ভাই সাহায্য করেছে। তো ধন্যবাদ পাস্টারজিকে, ধন্যবাদ এত সুন্দর বলার সময় দিয়েছে, সবাইকে ধন্যবাদ এবং সকল মাকে ধন্যবাদ, সবাইকে জয় যিশু। সকলকে জয় যিশু। আর সবার আগে ঈশ্বরকে ধন্যবাদ দেই, কারণ অনেকদিন পরে আমি এই জায়গাটায় আবার দাঁড়াতে পেরেছি। আমি নিজের যোগ্যতায় এই জায়গাটা দাঁড়ানো মানে হারিয়ে ফেলেছি, তো আবার ঈশ্বর, আমি হারিয়েছি কিন্তু ঈশ্বর তো কখনো আমাকে হারাতে চান না, কারণ আমি ঈশ্বরের সন্তান। তো ঈশ্বরকে তাই জন্য অসংখ্য ধন্যবাদ দিই যে উনি আমাকে আবার এই জায়গাটায় দাঁড়াতে সাহায্য করেছেন। তো আজকে মাতৃদিবস, আমি নিজে একজন মা। মায়ের সম্বন্ধে বললে কিন্তু বলা শেষ হবে না। আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই। যখন বিয়ে হয়নি, কলেজ যেতাম, টিউশন যেতাম, কখনো দেখতাম মা রাস্তার কাছে কোনো মা বাচ্চাকে ব্রেস্ট মিল্ক করাচ্ছে, তখন ভাবতাম আরে কেমন একজন মা যে এরকম রাস্তার ধারে, মানে তখন ফিলিংসটা এরকমই হতো। কিন্তু সেদিন বাসে আসছি কাঁথি থেকে, একটা বাচ্চা খুব কাঁদছে, তার মা তাকে সামলাতে না পেরে, তখন আমি তো বুঝতে পেরেছি আমি মা, কারণ সে বাচ্চাটা কাঁদছে কেন। তখন তার মা তাকে ব্রেস্ট মিল্ক করাচ্ছে, তখন আমি বুঝলাম যে একটা সময় আমি ভাবতাম সে মাটা কেমন, আজকে বুঝতে পেরেছি যে মা পারে সব কিছু তার সন্তানের কাছে, তার সন্তানের জন্য সে সবটা হারিয়ে দিতে পারে, কারণ মাই একমাত্র মানে ঈশ্বরের পরে মা বাবাই একমাত্র যে সন্তানের জন্য সব কিছু ত্যাগ করতে পারে। কারণ তাদের কাছে সব থেকে লেখা আছে না যে মাই সম্পদ। সত্যি বাবা মায়ের কাছে আমরা সন্তানরাই হচ্ছি আসল সম্পদ, এবং আমাদের কাছে সত্যি আজকে মানে মা হয়ে বুঝতে পারছি যে ওনারা আমাদের কাছে কতটা সম্পদ। তো আমি একটা পেন নিয়েছি, আমি আর একটা পেন নিব, কারণ আমার মা শুধু আমার মা নয়, আমার শাশুড়ি মা আমার কাছে আছেন, উনিও আমার মা। তো ঈশ্বরের কাছ থেকে শিখেছি এটা। প্রথম যখন শ্বশুর বাড়ি গেলাম তখন বুঝতে পারতাম না, কিছুতেই মানে কোনো কিছু শাশুড়ি বললে একটা রাগ হতো মনে মনে, হয়তো উপরে আমি কাউকে কখনো কিছু বলতে পারতাম না, কিন্তু ঈশ্বরের কাছে এসে বুঝতে পেরেছি যে ভালোবাসা, প্রেম কী জিনিস, দাদা কিছুক্ষণ আগে বলে গেলেন। তো সেই প্রেমটা যখন আমি দিতে পারবো, তখন ওনার কাছ থেকেও ঠিক আমি সেই ভালোবাসা বা প্রেমটা পাবো। তো ঈশ্বরকে ধন্যবাদ জানাই, আজকে সেই জায়গাটা তৈরিও করতে পেরেছি ঈশ্বরের কাছে এসে, কারণ ঈশ্বরই শিখিয়েছেন প্রেম কী জিনিস, ভালোবাসা কী জিনিস, শত্রুকেও ভালোবাসতে হয় কী জিনিস। শত্রুকে যদি আমরা শত্রু ভাবি, আমরা প্রতিবেশীকে ভাবি, এবং আমরা কিন্তু সবার মন জুগিয়ে চলতে পারবো না, আমরা চাইলে সবার মতন করে হতে পারবো না, কিন্তু একটা জিনিস ঈশ্বর শিখিয়েছেন, আমরা যদি ঈশ্বরের প্রেম তাকে দেই, তাহলে একদিন না একদিন ঠিক তার প্রেমও আমরা ফিরে পাবো। তো তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে এখানে সমস্ত মাদেরকে এবং আমার মাকে। আজকের মার জন্য এই জায়গাটায় আমি দাঁড়িয়ে আছি। মায়ের অনেক স্যাক্রিফাইস, মায়ের স্যাক্রিফাইসের তুলনা করা যায় না, বলাও যায় না, কিন্তু সেই মা না থাকলে দাঁড়াতে পারতাম না। তার আগে ধন্যবাদ জানাই ঈশ্বরকে, কারণ ঈশ্বর আমার মাকে আমার গর্ভে দিয়ে মানে আমাকে চুজ করেছেন আমার মায়ের গর্ভে। আর আমি যেন সবসময় চেষ্টা করি আমার মা, আমার পরিবার, আমার বাবা এবং ঈশ্বর সবাইকে সুন্দরভাবে প্রেম করতে, ভালোবাসতে, এবং আমি চেষ্টা করব যেন ঈশ্বরের প্রেমে সবাইকে আনতে। ধন্যবাদ। মা, আজকে মাদার্স ডে, এই কথা কি অনেক বড়ই, কারণ আমি এখানে দাঁড়িয়েছি এটাই আমার মায়ের জন্য। আমরা যতই কিছু না বলি, কারণ মার যে ভালোবাসা, তার যে প্রেম, সেটা আমরা বলেও চুকাতে পারবো না। এই যে মাদার্স ডে বলে আজকে মাদার্স ডে পালন করব, আর বছরে 365 দিন আমরা ভুলে যাবো, সে নিয়ে না। মা সেটা চিরজীবনই আমাদের মধ্যেই থাকবে। মার যে প্রেম, সেটা আমরা কোনোদিনও ভুলানো যাব না। তার যে স্যাক্রিফাইস, কারণ আমি আমার মাকে দেখেছি যে না, জ্বর হলেও জানি না, আমার যখন খিদে পায়, তার জ্বর হলেও সে আমার মা আমাকে রান্না করে দেয়, যতই কষ্ট হোক না কেন আমার জন্য। একটু যে প্রায় আমি দেখেছি আমার জন্য স্যাক্রিফাইস করেছে, যেটা চেয়েছি সেটা এনে দিয়েছে। এই না যে এনে দিলেই ভালো, না নাহলে খারাপ, সে নিয়ে না।
আমরা যে জীবনে যে দুঃখী হয়ে যাই এটাও মায়ের জন্য খুবই কষ্টের ব্যাপার। এই জন্য হিন্দিতে একটা খুব একটা ভালো কথা আছে যে পানি में पत्थर फेंका मत करो उसे भी कोई पीता है, तुम जिंदगी में दुखी रहा मत करो तुम्हें भी देख कर कोई जीता है। আমরা খুশি হলে আমাদের মাও সেরকম খুবই খুশি হয়, কারণ আমাদের সবাই বড়ই সম্পদ। আমরা এখানে যতজন আছি আমরা সবাই ব্র্যান্ডকে পছন্দ করি, হ্যাঁ না, যে কোনো ব্র্যান্ড। যেরকম আমি বলছি কাপড় একটা অ্যালেন সলিড হলে আমরা পছন্দ করি, কারণ একটা বড় ব্র্যান্ড। সেরকম আমাদের মাও আমাদের জীবনে বড় ব্র্যান্ড, যার কোনো দাম লাগানো যায় না। আমি জানি না কেন আমি এখানে দাঁড়িয়েছি মায়ের খুবই ভালোর জন্য, কারণ আমার মা চাইলে আমি যখন জন্ম হয়েছিলাম আমাকে হাত থেকে আমি পড়ে যেতে পারতাম। সাপোজ আমি হাত থেকে পড়ে যেতে পারতাম, তখন আমি জীবিত না থাকতে পারতাম। আমার মায়ের অনুগ্রহের জন্য আমি এখানে জীবিত আছি, কারণ 9 মাস 10 দিন আমাকে এখানে পেটে ধরে আমাকে এখানে দাঁড়াতে পেরেছি। ধন্যবাদ। আমার মা আজকে উপস্থিত নেই, বাড়িতে আছে। ধন্যবাদ। মার উপহার কি থাকতে পারে? আজকে আমার কাছে পেন আছে, কিন্তু একটু চোখ বন্ধ করে ছোটবেলার কথাগুলো ভাবি, মার কাছে উপহারগুলো কি ছিল? কেঁদে ফেললে চাঁদ, পৃথিবীর সমস্ত সৃষ্টিগুলো, এগুলো অসম্ভব হলেও মার কাছে মানে গিয়েছিল। কারণ আমরা অনেকেই শুনে থাকবো আয় চাঁদ মামা টিকে দিয়ে দেন। কার কাছ থেকে শুনেছি? মার কাছ থেকে। এইবারে একমাত্র মাই পারে চাঁদকে মামা বানাতে, একমাত্র মাই পারে চাঁদকে ঘরে নিয়ে এসে টি দেওয়ার জন্য নিমন্ত্রণ করতে, অন্য কেউ পারে না। তো যাই হোক, যখন মায়ের বিষয়ে বলি তো আমি একটা বিষয় বলবো। এখানটায় হিতোপদেশ 10 অধ্যায় 1 পদ এইরকম বলছে। আমি জানি না, বলবো না, অনেকে বলবে এটা তোমার জন্য। তো যাই হোক, এটা বাস্তবিক আমার জন্যই। কেননা এখানে হিতোপদেশ 10 অধ্যায় 1 পদ এইরকম বলছে, জ্ঞানবান পুত্র পিতার আনন্দজনক, হীন বুদ্ধি পুত্র মাতার খেয়ের জন্য। হালেলুয়া। আজকে যখন আমরা স্টার পাই, বাবা লাফিয়ে এসে গ্রামের 4জনকে, আমার ছেলে স্টার পেয়েছে, আমার ছেলে স্টার পেয়ে গেছে, হ্যাঁ করেছে হ্যাঁ করেছে। কিন্তু যখন যখন আমরা ভেঙে যাই বা অন্য কিছু হয়ে যায়, তখন মার কাছে কিন্তু শান্তি পাই। মা সবসময়ের জন্য এটা চায় যাতে আমরা বাবার হাতে মার না খাই। যখন আমার মনে আছে আমাকে এরকম ভয় দেখাতো, বা অনেক সময় মা মিথ্যাবাদী হয়েছে আমার জন্য যাতে আমি বাবার হাতে মার না খাই। কারণ কি, মা আমাকে সব থেকে বেশি ভালোবাসে। আমি একথা বলছি না যে বাবা আমাকে বেশি ভালো পায় না, সবাই বাবা মা দুজনই ভালোবাসে, কিন্তু মায়ের ব্যাপারটা একটু আলাদা। কেননা আমি আগেই বলেছি তার উপহার অন্যরকম, সমস্ত কিছুই অন্যরকম থাকে। তো যাই হোক, আজকে আমি বলবো শেষ তো করতে হবে, 5টা বলছে আমাদের শেষ করতে হবে, তো আমার সময় কম, আমি শেষ করে দিব। তো এখানে যখন আমি মায়ের বিষয়ে বলি, এটা কোনো মাইনে রাখে না যে আমি কতটা ভালো করে বলবো, বা আমি এইরকম ভাবি না যে আমি এখানটায় লাইভ চলছে, নাহলে আমি অন্য কথা বলতাম। তো অনেকে আছে আজকে মায়ের জন্য বলার জন্য এত বড় লিস্ট বানিয়ে নিয়ে আসবে, কিন্তু দেখা যাবে ভালো করে খোঁজ নিয়ে দেখলে দেখা যাবে বৃদ্ধাশ্রমে কোনো হয়তো মা পড়ে আছে, কিন্তু মাতৃ দিবসের জন্য এত বড় লিস্ট। তো যাই হোক, আমরা যেটা করি, কারণ আমরা যা করি জীবিত ঈশ্বরের সম্মুখে করি, আমরা যাতে নাটক না করি, যেটা করি যাতে রিয়েল করি, যেটা বলি যাতে রিয়েল বলি। কেননা আমাদেরকে এখানটায় আমরা যেটা বলছি, আমি এই কারণে এটা বলছি না যাতে আমাকে এখানে সবাই হাততালি দেয়, বা আমি এই কারণে এটা বলছি না যাতে যারা লাইভে দেখছে বা ফেসবুকে দেখছে তারা বলবে না শুভঙ্করের প্রচারটা ভালো হয়েছে। আমি এই কারণে বলছি, মায়ের সম্পর্কে বলতে গেলে আমাদের কাছে লাইভ থাকতে হবে, কারণ লাইভ উদাহরণ আমাদের জীবনে আছে মা, আমরা তার শরীরের অংশ। তো যখন আমরা মায়ের বিষয়ে বলার জন্য দাঁড়িয়ে যাই, তখন একটা আলাদা বিষয় থাকে। তো যাই হোক, আসুন আমরা শেষ করব। শেষ করার আগে আপনি যদি সেই ব্যক্তি হন, মনে করেন যে মায়ের জন্য একটু প্রার্থনা করা দরকার আছে, আসুন আমরা প্রার্থনা করব। হালেলুয়া। প্রভু আপনাকে ধন্যবাদ জানাই, প্রভু আমার মাকে দিয়েছেন প্রভু, তার জন্য প্রভু আপনাকে ধন্যবাদ জানাই।
প্রভু আমি প্রার্থনা করি প্রভু গো, আজকে একটা সুযোগ করে দিয়েছেন প্রভু আমার মায়ের জন্য প্রভু গো, প্রার্থনা করার জন্য। প্রভু গো, আপনাকে ধন্যবাদ জানাই প্রভু গো। আমি সেই সমস্ত মায়েদের জন্য এবং আমার মায়ের জন্য প্রার্থনা করি প্রভু, কারণ প্রভু গো, তার অভাব কোনোদিন আমার উপরে আসেনি, তার সেই দুঃখ আমার উপরে কখনো আঁচ পড়েনি, তার সেই ব্যথা কখনো আমাকে আঘাত করতে পারেনি, কারণ প্রভু গো, তিনি আমার মা এবং আপনি আমাকে এত সুন্দর মাকে গিফট করেছেন প্রভু, তার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। প্রভু আমি প্রার্থনা করি প্রভু গো, এখানে উপস্থিত প্রত্যেকটা মাকে প্রভু গো আপনার হাতে রাখি প্রভু। প্রভু আমি প্রার্থনা করি প্রভু আমাদেরকে প্রভু গো সেই জ্ঞান দিন, সেই বুদ্ধি দিন, যাতে প্রভু গো আমরা আমাদের মাকে যাতে প্রভু গো যত্ন নিতে পারি। এবং প্রভু গো, যেইভাবে প্রভু গো আমাদের শৈশব ছিল প্রভু গো, আমরা মায়ের কোলে কাটিয়ে দিয়েছি প্রভু গো আনন্দ নিশ্চিন্তে, একই রকম প্রভু গো আমাদের মায়ের বৃদ্ধের সময় যাতে প্রভু গো আমরা সেই শৈশবের মতো আমরা যাতে তাকেও সেই আনন্দ দিতে পারি প্রভু, এইরকম আপনি সাহায্য করুন প্রভু। আমি বিশ্বাস করলাম প্রভু, আপনি আমার প্রার্থনা শুনলেন, উত্তর দিলেন। আপনার প্রেম যাতে আমাদের মধ্যে থাকতে পারে প্রভু, সেই প্রেম যাতে প্রভু মায়েরা এবং বাবারা যাতে প্রভু দেখতে পায় প্রভু। আপনার শেষের দিনেও যাতে প্রভু আমরা যেরকম প্রভু আমরা মাকে পেয়ে আপনাকে ধন্যবাদ দিচ্ছি, যখন মায়ের বৃদ্ধের সময় তারা যাতে আমাকে পেয়ে যাতে ধন্যবাদ দিতে পারে, এইরকম আপনি সাহায্য করুন। আমি বিশ্বাস করলাম প্রভু, আপনি আমার প্রার্থনা শুনলেন, উত্তর দিলেন। এই ছোট প্রার্থনা প্রেমিতা প্রভু যিশু নামে, আমেন।